আর আমারে ছাপ্পা মারতে চাইছে। তুই অগরে ওদেরকে সবারই ছাপ্পা মার। আমার অভিধানে মাপ বইলা কোনো শব্দ নাই। ভাই 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 একটা কথা বিষয়টা পুরোটা আসলে একটা ভুল বুঝাবুঝি, সবাই মিলে একটা সমাধান আসতে পারি। ওরা তো আমাকে লোক ভাই, এতটি টাকা দেখলে আমি লোভ সামলাতে পারতাম না, মেনে দিতাম। আরে কি করছে এসব? সত্যি কথা কইলাম, একটা কাজ করে কেমন হয়, টাকাটা আপনার আমি ভাগ করে লইলি, ওরা কোনো টাকা দিব না, এটাই ওকে শাস্তি। তুই এমপি সাহেবের ফোন দে, এমপি সাহেব এসে ভাগ করে দিব। হোটেল ঝিলিক। আমার মনে হয় স্যার এত রাত্রে হোটেল ঝিলিকে যাওয়া ঠিক হবে না স্যার। কেন? শুনেছি ওখানে ঝামেলা চলতেছে স্যার। স্যার একটা কাজ করি স্যার, নায়িকাকে বাসায় নিয়ে আসি স্যার। নায়িকারে বাসায় আনলে তোমার ভাবিরে কি হোটেলে রাখবা? এখানে যা কিছু হয়, যত ভাগাভাগি হয়, আপনাকে ভাগ দেওয়া ছাড়া কোনো কিছু কখনো করি নাই। এই যে অনেকগুলো টাকা আনছিস, এটার ভাগটা যদি আপনি করে দিতেন আমাদের সকলের মাঝখানে। এই ভাগাভাগির বিষয়ে আমার ডাকার দরকার ছিল কি? তোমরাই করে নিও। কোথায়? এইখানে তো সব। আরে আমি টাকার কথা কইতেছি না, টাকা কি আমার কম আছে নাকি? নায়িকা কই? না, উনি ক্লান্ত তো, ঘুমাই পড়ছে, সকালে দেখা করে দিবেন। কি কষ্ট কস, এইটা কোনো কথা হইলো নাকি? আমার মনে হয় স্যার এত রাত্রে হোটেল ঝিলিকে যাওয়া ঠিক হবে না স্যার। কেন? শুনেছি ওখানে ঝামেলা চলতেছে স্যার। স্যার একটা কাজ করি স্যার, নায়িকাকে বাসায় নিয়ে আসি স্যার। নায়িকারে বাসায় আনলে তোমার ভাবিরে কি হোটেলে রাখবা? এখানে যা কিছু হয়, যত ভাগাভাগি হয়, আপনাকে ভাগ দেওয়া ছাড়া কোনো কিছু কখনো করি নাই। এই যে অনেকগুলো টাকা আনছিস,